আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি। তো আবারও চলে কিন্তু এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর মাম্মাম দেখেন এখনও কিন্তু ঘুমাচ্ছে। আপনাদের ভাইয়াও মাত্রই চলে গেল অফিসে। আর আজকে যেহেতু সকালবেলা আমি কোনো নাস্তা বানাইনি, তো এই জন্য আপনাদের ভাইয়া যখন অফিসে যাচ্ছিল তার আগে আমাদের জন্য মামের জন্য নাস্তা নিয়ে এসেছে। এখানে পরোটা ছিল, সাথে ছিল ডাউল। আর এই হোটেলের ডাউল ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। কেন জানি না, আমি যদি বাসায় রান্না করি এভাবে আমার কাছে একটুও ভালো লাগে না। কিন্তু এগুলো যে আমরা কিনে খাই, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না, তারপরেও কেন জানি না হোটেলের জিনিস ভালো লাগে। তো এখানে আমি আগে নাস্তাটা করে নিচ্ছিলাম। আর মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে, আমি নাস্তাটা শেষ করে মাম্মামকে ডাকবো। আমি নাস্তা শেষ করে এখানে মাম্মামকেও উঠিয়ে নিয়েছি, উঠিয়ে ফ্রেশ করে নিয়েছি। ওর মুখের অবস্থা দেখেই তো অবশ্যই বুঝতে পারছেন যে ওর ঘুম ছাড়েনি এখনও। তারপরেও জোর করে উঠিয়েছি। ও কেন জানি না সকালে একদমই উঠতে চায় না, রাত্রে দেরি করে ঘুমায়, এই জন্য হয়তোবা সকালে উঠতে চায় না। সকালে ওর ঘুম থেকে উঠতে উঠতে 10টা 11টা বেজে যায়, তারপরেও কিন্তু ও উঠতে চায় না, জোর করে উঠাতে হয়। তো এখানে পরোটা দিয়েছি আর সাথে দিয়েছি ওর বাবার কালকে রাত্রে নিয়ে এসেছিল বান পাউরুটি, সেটাই খাচ্ছিল। আর আমি এই ফাঁকে আমার রুমটাও গুছিয়ে নিচ্ছিলাম। এখানে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম। আর এখানে দেখাচ্ছিলাম, দেখেন মাম্মাম একটা পুতুল বানিয়েছে, দুটা বেবি বানিয়েছে আর কি, দেখে ভালোই লাগছিল। ভাবলাম যে মাম্মাম দেখেন কত কিছু শিখে গেছে। তো এইদিকে আমি আমার সোফার রুমটাও গুছিয়ে নিচ্ছিলাম। এখানে কুশনগুলো সব কিছু ঠিক করে রাখছিলাম। আর সাথে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম, যেহেতু বাচ্চার রুম একটু নোংরাটা বেশি হয়, সব সময় খেলাধুলা করে, তো এই জন্য নোংরাটা বেশি হয়ে যায়। তো এইদিকে আমার রুম গোছানো তো শেষ, দেখতেই পাচ্ছেন সোফার রুমটা আমি গুছিয়ে নিয়েছি। যদিও বা এখন পর্যন্ত সেভাবে কিন্তু গুছিয়ে নিতে পারিনি, নতুন বাসায় উঠেছি, আস্তে আস্তে গুছিয়ে নেব। আমি ট্রাই করছি আর কি যে আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার, একদিনে তো আর হয় না গোছানো। তো এখানে আমার গোছানো শেষ করে আমার বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। এখানে আমার ড্রেসিং টেবিলটাও তখন দেখালাম গুছিয়ে নিয়েছি, এখানে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর বিছানা গোছানো থাকলে মনে হয় কি অর্ধেক কাজই আমাদের শেষ হয়ে গেছে। আর বিছানার চাদর ঠিকঠাক থাকলে দেখা যায় রুমের লুকটাই অন্যরকম লাগে, মনে হয় না সব কিছুই ঠিকঠাক আছে। তো এখানে আমার রুম গোছানো শেষ করে এখন আমি দুপুরে রান্নার জন্য চলে যাব। তো এখানে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, ডিম দিয়ে। তো এখানে আমি মিষ্টি কুমড়া ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। এখানে ডিম বের করে নিচ্ছিলাম, ডিমটাও প্রায় শেষের মধ্যে। তো এখান থেকে দুটো ডিম নিয়ে নিলাম, দুটো ডিম রান্না করবো। আর এই ডিমটা কিন্তু আমি ভেজে রান্না করছি, কারণ আপনাদের ভাইয়া সিদ্ধ ডিম খেতে পছন্দ করে না, এই জন্য আর কি আমি ডিমটা ভেজে নিয়েছিলাম। আর সাথে মশলাটাও কষিয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দেব, বেশি সময় লাগে না। আর মিষ্টি কুমড়া কিন্তু অনেক তাড়াতাড়ি গলে যায়, এই জন্য বেশি একটা সময় লাগে না রান্না করতে। আর আজকে আমি শুধু মিষ্টি কুমড়াই রান্না করব। তো এখানে আমার রান্না বান্না শেষ করে মাম্মামকে গোসল করিয়ে দিয়েছি। মাম্মাম দেখতেই পাচ্ছেন একা একাই কিন্তু ওর স্নো ব্যবহার করছে, লোশন দিচ্ছে, সব কিছু ও একা একাই নিজের হাতে করছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।